আবারও চরম সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে আসলো ত্রিপুরা রাজ্যে, যেখানে সন্তানরা তার বাবাকে শ্রদ্ধার আসনে বসায়। আজ সে বাবার দ্বারাই শ্লীলতাহানি এবং ধর্ষণের শিকার হল 9 বছরের এক নাবালিকা শিশু কন্যা। ঘটনা এডিনগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার অ্যাজ ডিভিশন এলাকায়। জানা গেছে, ওই এলাকার পাষণ্ড বাবা পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার তার 9 বছরের নাবালিকা শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার চালায়। এমনকি ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণ নাশের হুমকিও দেয় অভিযুক্ত। কি হয়েছে মনে ঘটনাটা? তুমি কোন কাছে পড়ো? 3তে পড়ো। তো তুমি মানে অনেক দিন ধরে যে এই ঘটনা করতেছো, তুমি কি কারোর কাছে কইছো ঘটনা? কিরে কইছো না? ডরতে আইছে তোমার। এখন কি হ্যাঁ থানাতে কেস করছো? তুমি কি চাও এখন? বাবার ফাঁসি যাও। তোমার বয়স কত চলে এখন? 9 বছর। ঠিক একইভাবে গত 24শে জুলাই আবারও ওই নাবালিকা শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার চালায় তার পাষণ্ড বাবা। পরে নাবালিকা শিশু কন্যাটি আর দেরি না করে গোটা ঘটনাটি তার মাকে জানায়। ধর্ষিতা সুকন্যাটির মা স্বামীর জঘন্য ঘটনার কথা স্থানীয় এলাকাবাসীদের জানায়। অবস্থা বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত পাষণ্ড বাবা পালিয়ে যায়। অবশেষে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যার মা তার মেয়েকে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় সকাল 10টা নাগাদ পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত পাষণ্ড বাবার বিরুদ্ধে লিখিত আকারে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে। পুলিশ তাদেরকে সুস্থ করে গোটা ঘটনাটি তদন্ত অনুসারে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যাটি সহ তার মা অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে। কি হয়েছে দিদি ঘটনাটা? আমি বাড়িতে নাই, আমি কামে গেছি। বাড়িতে এসে বলতে আমার ছেলেকে কাছে না বাবা আছে না দিলে কিতাবানি করতেছে। আমি মেয়ের দিয়েছি দিলে তোমার কিতাবিছে তো না বাবা আছে না আমাদের কাছে করছে। আর আমি কদিন ধরে এমনি তাই কদিন পরে ফটো দিলে এমনি তাই এতদিন ধরে করছে না, তাই বাবা থাকতে দিলে। বয়স কত আপনার মেয়ের? 9 বছর। এখন কি থানাতে আপনারা এটা মামলা করছেন? কি কইছে পুলিশ? পুলিশে তো কইছে এখন আপনার স্বামী বাড়িতে নেই, পলাতক না? এটা কোন থানাতে আছেন? এটা মহিলা থানাতে আছে। কি চান এখন এই ঘটনাটা? আমরা এলাকাতে শুনছি আপনার স্বামী নাকি আরেকটা বিয়ে করছে। আপনার যে বিয়ে করছে কত বছর হইব? তবে এ ধরনের জঘন্য ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছে, যেন ভবিষ্যতে আর কোনো বাবা তার মেয়ের উপর এ ধরনের পাশবিক অত্যাচার করতে না পারে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।